পসিবল হলে বলে বলে করেন। হ্যাঁ, না, ওকে ওকে ঠিক আছে। হচ্ছে এটা এন্টার দিয়ে একটু উপরে নিয়ে যাবে। আচ্ছা, এবার ঠিক আছে মোটামুটি। কন্ট্রোল এস দিয়ে আমি চেক করে দিই। চেক করে দিলে লেয়ারে গেলে এই তো হয়ে গেছে। এখন আপনি এটাকে সেভ করবেন। উপরে হ্যাঁ হ্যাঁ ফাইল, হ্যাঁ, ফাইলে যা। ফাইলে থেকে হচ্ছে সেভ অ্যাজ অথবা শিপ কন্ট্রোল এস। সেভ আছে যে সেভ করি তাহলে ফাইলটা আমার পাইতে সহজ হবে, ব্যাপারটা। যে কোথায় রাখবো আমি জিনিসটা হ্যাঁ, পাইতে সহজ হবে আমার। আপনি এটার টাইটেল যেটা দেওয়া সেটাও রাখতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন যেভাবে খুশি। আচ্ছা, এই জায়গায় move করলে খুব- সেভ দিয়ে দিলেন? হয়। না আমি বলি নাই তো, আবার যান। আহ আচ্ছা, আবার সেভ যাবো তাহলে। হ্যাঁ, সেভ এসে যান। আচ্ছা, যে নামে সেভ করবেন সেই নামটা এখানে লেখেন, মানে কোথায় সেভ করবেন ওটা লেখেন। লেয়ার মকআপ। আপনি পিএইচডি সহ পুরোটাই কেটে দেন, পুরোটাই নতুন করে লেখেন। পিএইচডি রাখা দরকার নেই এখানে, কারণ এই এটা রাখবো না। না, পিএইচডি রাখলে পরে তো সে দেখতে পারবে না আপনার ক্লায়েন্ট। ও আচ্ছা আচ্ছা। আমরা তো ফরম্যাটটা চেঞ্জ করব। এখন নিচে ফটোশপ আছে না, নিচে দেখেন যেখানে এটা আইকন আছে, এটা ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ করেন। হ্যাঁ। এখন এখান থেকে দেখেন হচ্ছে জেপিইজি ফরম্যাট আছে। জেপিইজি। হ্যাঁ কি ওইটাই, আমরা হ্যাঁ দেখতে ওইটাই, পাচ্ছি না? হ্যাঁ ওইটাই দিবেন। এটাই। উপরেরটা, উপরেরটা। হ্যাঁ ওটা দেন। এখন সেভ করেন। রেজুলেশন বাড়ায় কমায় দিতে পারেন। এখানে 10 আছে, সর্বোচ্চ 12 দিতে পারবেন। এমনি সব ঠিক আছে। হুম, সব ঠিক আছে। ওকে দেন। ওকে। যেখানে সেভ করছিলেন সেখানে যান। দেখেন এখানে দুইটা আছে, একটা আপনার ওই যে যেটা করছিলেন, পিএইচডি। হ্যাঁ ওটা আপনি এইভাবে থাকবে দেখতে পারবেন না, আর এটা দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে। যে আসলো এই যে। হুম, ক্লায়েন্টও এইভাবে দেখতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ। এখন ভাই আমি মনে করেন যে এই কাজটা যদি আমি সাবমিট দিই, হ্যাঁ, এটারে তো আমি যদি লেয়ার লেয়ারে সাবমিট দিই, এখান থেকে সাবমিট দিব, হ্যাঁ, এখান থেকে সাবমিট দিব। হুম, যে গেলাম ব্রাউজ ফাইল,
ব্রাউজ ফাইলে যাওয়ার পরে হচ্ছে এটার যে ওপেন করব, ওপেন দিয়ে দিলাম দেন মনে করো ব্রাউজ। বিজয় ভাই, জি ভাই বলেন। ভাই কাজ করতে করতে মাঝে মাঝে দেখা গেছে আমার ফটোশপে একটু প্রবলেম হচ্ছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে সেভ হয় না, ইরোর বলে। সেভ করতে যাই সেভ হয় প্রবলেম না বলতে? মাঝে মাঝে। সেভ দিয়েও সেভ হয় না? হ্যাঁ, এই ধরনের প্রবলেম দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাক। আচ্ছা, এখানে হচ্ছে ক্লায়েন্ট বলে দিবে দেখা- কত কি মাপঝোপ ক্লায়েন্ট ওগুলো বলে দিবে। তারপরে সারার কি অ্যাভারেজ একটা বলছে, যেটা এখানে থাকবে হচ্ছে 13.25, এখানে 9.25। আর যেহেতু প্রিন্ট করতে হবে এটা, এর জন্য রেজলিউশন থাকবে 300। আর কালারটা থাকবে হচ্ছে CMYK গ্রেড, সবগুলো ইঞ্চে থাকবে। তেরো ইঞ্চ, 9 ইঞ্চ। Ctrl A, মিডল অ্যালাইন করে নিচ্ছি। Ctrl 0 দিয়ে ফিট করে নিলাম। রোলারগুলো টেনে দিব। ওকে, এখন হচ্ছে চারপাশে আমাদের সেভ জোন, সেভ এরিয়া রাখবো। সেটার পরিমাণ হচ্ছে 150। তাহলে এখানে লিখবো হচ্ছে 150
শোনো ভাই, এখানে বিড এরিয়া নাই না? এই যেটাই ব্লিড এরিয়াটাই, হ্যাঁ ব্লিড এরিয়া যে বাইরে যেটা দিছি, এই যে এখান থেকে এতটুকু ব্লিড এরিয়া। হ্যালো, শালম ভাই ব্লিড হ্যাঁ ভাই, এরিয়াটা শোনা আরেকবার যাচ্ছে। দেখেন। হ্যাঁ ভাই। এই যেটা ব্লিড এরিয়া যেটা এতক্ষণ ধরে টানলাম, হ্যাঁ এটা আরেকবার দেখেন। শালম ভাই, আমি না ব্লিড এরিয়া মিলে নাই। উপরের যে ব্লিড এরিয়াটা না, উপরের সাইডে যে এটা, এটার হচ্ছে 38 আসে, আর নিচেরটা আসে 37। এটা মাপে দেখেন একবার, এরকমই হচ্ছে। মার্কিউটিল ইউজ করে একটু মাপে দেখেন তো ভাই। রেক্টাঙ্গুলার টুলে আসলাম, একটা ক্লিক করলাম। এখানে আমার যেহেতু সাইজটা আমার আগে থেকে হচ্ছে 25 করে বেশি করে নেওয়া আছে, কারণ ওটা হচ্ছে ব্লিড এরিয়া, এই জন্য এখানে নেব হচ্ছে 13 ইঞ্চ, তারপর একটা হচ্ছে 9 ইঞ্চ। ওকে দিলাম, এন্টার। এরপর আমার বোঝার জন্য আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে নিব। কালারটা সাদা ব্যাকগ্রাউন্ড, কালারটা প্রায় সেম সেম, এই জন্য আমি লাল করে নিলাম। আপনি ইচ্ছা যে কোনোটাই নিতে পারেন। এরপর হচ্ছে এটাকে এখন কন্ট্রোল এ দিব, কন্ট্রোল এ দিয়ে মিডিল অ্যালাইন করে নিব। এখন এই যে এখানে স্কেল টেনে দেবো, এখান থেকে রোলারগুলো টান। ভাই বিজনেস কার্ডের মতো যদি একসাথে যদি আমরা সেফ জোনটা টাইনে তাহলে হইবে না? না, এখানে সেফ জোনটা একটু বেশি বড়, এর জন্য ওটার মতো ও করে টানা আচ্ছা। যাবে না। এটাতে যেমন আমরা এই যে এই অংশটা স্কেল রুলার যে রাখছি, এটা হচ্ছে 25 পিক্সেল, কিন্তু আমাদের ও এইখানে বইয়ের ক্ষেত্রে সেফ জোন যেটা, ওটা হচ্ছে 150, এর জন্য নতুন করে আবার নিতে হবে। আচ্ছা, কে যেন বলতেছিলেন উপরেরটা মিলে না। ভাই আমি এই যে উপরের ভাই যে যেটুকু রাখছেন সে মানে ব্লিড এরিয়া, ওই ব্লিড এরিয়ার মানে একটু হাইটটা মাপেন আর নিচেরটার হাইটটা মাপেন ভাই, সেম মিলে না আমার। হয়তোবা কন্ট্রোলে দিয়ে, এক পিক্সেল হয়তোবা এদিক সেদিক হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, 1 পিক্সেল একটু এদিক সেদিক হয়েছে। এক পিক্সেল হলে সমস্যা নাই। মানে এটা কোনো ভুল না না? না না, যেমন এখানে আমার আছে হচ্ছে 38, হ্যাঁ হ্যাঁ, 38 নিচে 37 আছে। ওটা সমস্যা নেই এক পিক্সেলের জন্য। এটা হয়তোবা আচ্ছা দেখা গেছে আপনার আবার ধরাও একটু ভুল হইতে পারে, যে এখন যেটা নিব এখান থেকে টান দিব, টানও একটু এদিক সেদিক হইতে পারে। তারপরে দেখি আরো জুম ভাই, করে চার দেখি। পাঁচ বার চেষ্টা করছি, জুম করে জুম ইন করে জুম আউট করে, এরকমই আসে। একটা গোলাপি কালারের রেখা চলে আসে, হ্যাঁ, এই যে ওইটা আমারটাও মানে। 37 আসছে। ঠিকই আছে, এটা সমস্যা নাই এক পিক্সেলের জন্য। আমারটা আচ্ছা 37 আসছে, উপরেটা 38 আসছিল। আমি গতকালকে বলছিলাম স্যারকে, স্যার আমার এক পিক্সেল এদিক সেদিক হয়ে যায়। স্যারে বলছিল যে সমস্যা নেই এক পিক্সেলের জন্য। আর ভাই বইয়ের যে মলাট গুলা, এগুলা তো ভাই ওই যে ভিতরে যে আঠার সাথে লাগে থাকে, এক্সট্রা অংশটা মানে আর্ট করা লাগবে না? মানে এক্সট্রা অংশটা এটার সাথে দেওয়া লাগবে না? যদি চায় এটা তো কোনো শুধু দিকে, ফ্রন্টে যেটুকু। হ্যাঁ যদি ক্লায়েন্ট যদি, যদি এভাবে চায় তাহলে দিতে হবে। হ্যাঁ, আবার যদি আর যদি ক্লায়েন্ট কিছু না না বলে বলে তাহলে কিভাবে তাহলে দিব? দরকার নেই। আর যদি কিছু না বলে তাহলে কিভাবে দিব? হ্যাঁ, এইভাবে দিবেন। আচ্ছা, আচ্ছা। সাধারণত ক্লায়েন্ট বলে দেয় এগুলা কোনটা কত কি হবে। আচ্ছা, তাহলে এখন এটার এখন সেফ জোনটা নিব। সেফ জোনটা হচ্ছে তো এগুলা 150, 150 পিক্সেল। এন্টার দেব। কেউ কিছু বলছিলেন? এই দুই পাশে দিলাম, এখন উপরেরটাও দিয়ে দিব। এটাকে কন্ট্রোলে দিয়ে
ট্রান্স শিফট ধরে ঘুরাই দেব। এখন হচ্ছে আমাদের মিডল স্পাইন যেটা, এটা আমাদের দরকার। স্পাইন হচ্ছে এক এক বইয়ের এক এক ধরনের থাকবে, চিকন বইয়ের এক ধরনের, আবার যেগুলো মোটা বেশি পেজের বই সেগুলো এক এক ধরনের থাকবে। তবে অ্যাভারেজ আর কি স্যার যেটা আমাদের শেখানোর জন্য বলছে সেটা হচ্ছে 300, তার মানে এখানে আমরা 300 পিক্সেল নেব। আমরা পুরোটাকে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে এখন এটাকে আমরা মিডল অ্যালাইন করব, তাহলে এই স্পাইনটা সরাসরি জায়গা মতো বসে যাবে। সিলেকশন তুলে দিলাম। এখন এটার মধ্যে আবার সিলেকশন তৈরি করব, কারণ এটা আমাদের এইখানেও এই যে সেফ জোন লাগবে, আবার এই পাশটাতেও সেফ জোন লাগবে। তো তাহলে যেহেতু এই মাপটা আর এই মাপটা সমান, তাই আমরা এটা এখানে দিয়ে দিব। কন্ট্রোল টি শিফট ধরে ঘোরাইলাম। এই এই কি হলো, এখানে রোলার আসে নাই? আসছিল, চলে গেছে। আচ্ছা, এটাটাও তো চলে গেছে। এটার মধ্যে সিলেকশন তৈরি করতে হবে। সিলেক্ট, না আমার এটা তো দরকার নাই, এটা হচ্ছে ডিলিট করে দেব। আর এই যাতে করে কাজ করার সময় দেখেন এটা কাছাকাছি নিয়ে আসলে অনেক সময় এগুলো সরে যেতে পারে, এদিক সেদিক হতে পারে। এই জন্য কাজের সুবিধার্থে আপনি লক করে নিতে পারেন ভিউ থেকে। লক গাইড, এখন দেখেন কাছাকাছি গেলে আর কিছুই হবে না, এদিক সেদিক কিছুই করা যাবে না এটাকে। বড় জায়গায় গেলে আনলক করা যাবে জায়গা থেকে। হ্যাঁ, এই যে এটা তুলে দিলে আবার আনলক করা যাবে। এই যে দেখেন এখন আসছে, কার্সর চেঞ্জ হচ্ছে, কার্সর চেঞ্জ হচ্ছে। শাম ভাই আর্টবোর্ড তো কত সাইজ নিয়েছেন? হার্ডবোর্ড হচ্ছে 13 কত না বললাম, 13.5 25 13.25 আর হলো 9.25। 25। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1500, তার মানে 750 নিতে হবে। এটারও মিডল যদি দিতে চাই তাহলে 750 নিতে হবে। 750। ঠিক আছে দুইটা? হ্যাঁ ভাই ঠিক আছে। হ্যাঁ, এটা কত নিলেন? এটা আমি দেখছি এখান থেকে, আমি তো পুরোটা ধরছি, পুরোটা ধরে দেখছি হচ্ছে কত আসে এখানে। তো কাজ করতে করতে তখন এমনিতে বুঝতে পারবেন। এখানে যেমন 1500 থাকে, এখান থেকে এ পর্যন্ত 1500 অর্ধেক লাগবে আমার। জি বুঝতে পারছেন? এই যে হাইটটা হচ্ছে 1500,
সরি, ওয়েটটা হচ্ছে 1500, আর হাইটটা হচ্ছে এই যে আমি যখন নিচের দিকে নামাই তখন বেড়ে যায়, আবার উপরের দিকে উঠলে কমে যায়, তার মানে ওই 1500 অর্ধেক করতে হবে। আর এটা মিডলটা নেওয়ার জন্য দেখেন এখানে আনার পরে মানে চুমুকের মতো নিয়ে নিচ্ছে, ছেড়ে দিলেই হয়ে যাবে। এখন লক করে দিই সবগুলা। এটা হচ্ছে স্পাইন, এটা আমাদের লাগবে, আর এটা দরকার নাই, ডিলিট করে দিলাম। আর এটা রেখে দেবো, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবেন। টি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে মিডল অ্যালাইন করে নেই। কন্ট্রোল টি। কি দেখাইতে স্যার? স্যার ওই যে গত দিনের যেটা ছিল ওটাই আর কি অনেকে দেখতে চাইতেছিল, তাই আর কি দেখাইলাম। আচ্ছা ইয়া লেআউট বুক কভার লেআউট। জি স্যার। এখন এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দিব। ফাতেহা এখন আচ্ছা। এখান থেকে কালারটা চেঞ্জ করা যাবে, সেজন্য হচ্ছে এটা তুলে দিয়ে কালারটা চেঞ্জ করতে হবে। আপনার যে কালারটা পছন্দ সেটা দিতে পারেন। হাসিব মোল্লা ভাই, জি ভাই। বুঝতে পারছেন না? জি ভাই বুঝতে পারছি, কিন্তু ভাই ওই যে আর কি কাভারের উপরে আপনি আর কি ওই যে যে কি করবো এখানে? এখন শিপ বিল্ডার টুলে যান, দিয়ে একটা যে কোনো শেপ নেন। কোথায় যাব? মানে যে কোনো শেপ নেন একটা। আচ্ছা, যে কোনো শেপ নিলেই হবে? এখন মানে চার কোণা নেন। আচ্ছা, এই যে নিলাম, চার কোণার একটা শেপ নিলাম। ই দেন, যে স্টোক স্টোক দেন। স্টক এখান থেকে দেবো না ভিতর থেকে দেবো? যেখান থেকে ভালো মনে হয় আপনার কাছে। আচ্ছা, তাহলে এই কালারটাই দিলাম স্টকে। ফিল আপ করে দেবো? বড় করে দেন। না না, ফিল অফ করে দেন, হ্যাঁ। আর স্টোকটা একটু বড় করে দেন, হ্যাঁ দিচ্ছি। 10 পিক্সেল দিয়ে দেন। এরপরে দেখেন যে 10 পিক্সেলের সাইডে যে এখান থেকে স্ট্রোক কন্ট্রোল করে ওই জায়গায় যান, মানে এই শেপ বিল্ডারে থাকেন। কোথা থেকে? এই যে 20, হ্যাঁ এখানে 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 20 পিক্সেলের বাম সাইডে, সরি ডান সাইডে, এটা ক্লিক করেন। আর এই দেখেন এই যে স্টাইল এগুলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এখন যেটা আছে স্টক, এটা কি আরো বাড়ানো? কেমন এটা আরেক মনে হয় একটু ছোট হবে, তাই না? হুম। এটাও বাড়ানো কমানো যায়, এই যে এটার সাইজটা। মনে করেন এই যে, হ্যাঁ এই যে এটা যেমন রাউন্ড হয়ে আছে, আরেকটু কি লম্বা, হালকা একটু লম্বা করা যাবে না এই পাশে এই পাশে? হ্যাঁ সবই সবই করা যাবে, এখানে আছে অপশন। আচ্ছা, এক্সপ্লোর করতে আমার খেয়াল নাই, আমি করছিলাম কিছুদিন আগে একবার। ওই যে প্রথম প্রথম যখন ছাড় দিত না এই থেকে, গ্রাফিক রিভার থেকে, হুম হুম। তো একটু উপরে হচ্ছে কি এরকম লাইন থাকে কালো কালারের ডটেড লাইন, তো
তো একদিন আমি ভুলে ওইটা বানাই ফেলছিলাম। এই ভুল করে আপনি এটা শিখে ফেলছেন। বাড়ানো কমানো কিভাবে? মোর অপশন বানানো কমানো মোর দেখতে অপশন হবে মনে ওইখানে হয়। ওইখানেই আছে, মোর অপশনস আছে, ক্যাপ গুলো রাউন্ড, হ্যাঁ এখানে আছে। এখানে এই যে ড্যাশ গ্যাপস, কতগুলো ড্যাশ দিতে চান, কতটুকু গ্যাপ রাখতে চান। আমি যে কটা রাখতে চাই সেই কটা হবে নাকি? হ্যাঁ, যদি বড় বড় গ্যাপ রাখতে চান, ড্যাশ মাঝখানে ফাঁকাটা যদি বড় রাখতে চান সেটাও করতে পারবেন, নিজের মতো করে কাস্টমাইজ করা যাবে। এখানে আছে চারটা হচ্ছে ড্যাশ আর দুইটা হচ্ছে গ্যাপ। এখানে কি দিব? এখানে মনে হয়, এটা মনে হয় 4 মনে হয় পিক্সেল বুঝাইছে কিনা, আমরা 4টার পর মানে ড্যাশটা বড় গ্যাপটা ছোট, আবার ড্যাশটা বড় গ্যাপটা ছোট, এরকম করে আপনি 3টা দিতে পারবেন, দিয়ে দিয়ে দেখেন। আচ্ছা, তাহলে আমি ড্যাশটাকে 3টা দিলেই হয়ে যেতেছে। হ্যালো। জি স্যার। ওয়েল, এটা তো সবাই বুঝছেন এই জিনিসটা কিভাবে করতে হবে না করতে হবে। এখন হচ্ছে শালম ভাই আছেন? জি স্যার। ওয়েল, এখানে দেখেন এই জিনিসটা আপনার আপনি এখানে যে শেপটা আছে শেপটা নিতে পারেন না, তাই তো? স্যার ওই যে স্টকটা আর কি পরে দিতে পারছি স্যার, ওই যে পাশের ডট ডট ছিল এখান থেকে। আপনি জাস্ট নরমালি সার্কেল শেপ নেবেন। সাপোজ আমি এটা নিলাম, এটাকে আমি সবার উপরে নিয়ে যাই।
ওয়েল এটা আমি হাফেস্ট 100 করে দিলাম। তো আপনি এটাকে একটা কপি করুন, কন্ট্রোল জি দিয়ে, কন্ট্রোল জি দিয়ে কপি করে এটাকে কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার ধরে, সরি অল্টার ধরে এই যে এইভাবে শিফট করা লাগবে না, বড় করে তাহলে চারপাশে একসঙ্গে কি হবে, এটা বড় হবে। সো এখান থেকে আমি ইউতে যাব, ইউতে গিয়ে এটা ফিল্ডটা অফ করে দিন। আর কি স্ট্রোক যেটা আছে এটাতে মনে হয় স্ট্রোক দিয়ে আছে, এখানে স্ট্রোকটা এখানে অফ হয়ে যাবে এবং এটাতে আমার জাস্ট স্ট্রোক হবে। তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমার পিছনের এই ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিই, এটার কালারটা চেঞ্জ হবে। এটার কালারটা ধরেন আমি আপাতত এই কালার দিচ্ছি এবং কি স্ট্রোকের কালার আমার লাইট কালার হবে। সো এটাকে আমার করে এইখানে যে কালারটা আছে এই কালারটা দিলাম, দিয়ে অফ করে দিচ্ছি এবং কি ইউতে গিয়ে আমি স্ট্রোকটা বাড়ায় দিব এবং কি স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিব, এই কালার করে দিব। এখান থেকে স্ট্রোক আমি ধরেন পিক্সেল দিলাম, ওয়েলডান। এখন আমার যেটা করতে হবে, এই যে এটাকে প্রয়োজন আমি কি করব, এই দুটাকে গ্রুপ করে অ্যালাইন করে নিই, সিলেক্ট এখান থেকে ইকুয়াল ফিট কালার না, এগুলো অ্যালাইন হবে। সো আমি মিডলে দিলাম, দেখেন একদম একদম বড় মিলে গেছে, দেখছেন? জি স্যার। এখন যেটা করতে হবে, এখান থেকে আমরা এটাকে শিফট কন্ট্রোল জি দিয়ে আবার আমি করে দিলাম, কি স্ট্রোক দিয়ে স্ট্রোকের এখান থেকে লাইন যেটা আছে দিয়ে দিবেন এবং কি এই স্ট্রোকের এই গ্যাপগুলো সমানে এগুলো সমান করতে পারেন। থেকে আপনি সেটিং গেলে মোর অপশনে গেলে আপনি যেগুলো পাবেন, এখানে আপনার ড্যাশ দিয়ে আছে 4 এবং গ্যাপ দিয়ে আছে 2, আপনি এখান থেকে চাইলে কি এগুলা বাড়াইতে কমাতে পারবেন। মানে 4 দিয়ে আছে, আমি চাইলে 8 দিতে পারি। হ্যাঁ, মানে যত ড্যাশ যত কি করবেন ড্যাশ বাড়াবেন তত বাড়াইলে এই যে তত বেশি বেড়ে যাবে, গ্যাপ কমে যাবে। গ্যাপ কমে যাবে। এখানে আমি যদি 2 দেই সেক্ষেত্রে আপনি এগুলো কি আরো ছোট ছোট হবে। সো 4টা আমার কাছে ভালো লাগছে, 4টাই থাকুক। এই গ্যাপটা আপনি চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন, যেভাবে ইচ্ছা আর কি আপনার এই গ্যাপ। জি স্যার। এখান থেকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখানে ড্যাশ গ্যাপ মানে একটার পরে একটা ড্যাশটা কেমন হবে, গ্যাপটা কেমন হবে, এগুলো আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দেখতে পারবেন, সমস্যা নেই। এমনকি যে এগুলার মাথা যেগুলো আছে মাথাগুলো কেমন হবে এগুলো এখান থেকে আপনি চাইলে ঠিক করে দিতে পারেন, ইজি। তারপর পিছন শেপটা তো বসাতে পারবেন, সেটা আপনাকে জাস্ট দিবেন। আরেকটা কন্ট্রোল করে দিবেন, করে দিলাম, এই দুইটা শেপকে কালার করে দিলাম আমি। ব্যাকস্পেস এটা দিয়ে এখান থেকে এটা করে দিলাম, আমি এটা একটু নিচে যাবে, দুইটাকে অপোজিটই করতে হবে 50 করে, বা একটু বাড়াই দিতে পারেন যেভাবে ভালো লাগে আর কি।
বুঝছেন না? জি স্যার। এটার সাথে ওইটাও কপি হবে আর কি, এটা একটু ঘুরবে, এটাও সেম ঘুরাই দিবেন, তাইলেই হবে। এরপরে আর কোনটাতে সমস্যা আছে বলেন? এটার ইমেজটা আপনারা চাইলে গুগলে সার্চ করলে, ভালোভাবে সার্চ করলে পাবেন অবশ্যই। এটাতে দুইটা বুক কভার ডিজাইন ছিল, সহজ এগুলো, এগুলো তেমন কোনো ঝামেলা নেই। তারপরে ঝামেলা থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। এই জিনিসটা করছেন, বাকি ভালোভাবে একজনই করছেন মনে হয়, বাকিটা করেন নেই। এখানে কোনো সমস্যা আছে বলেন? স্যার ওই যে অ্যাকুরেট বিরাশটা পাওয়া আর কি, এছাড়া তো আর কোনো সমস্যা নয়, এটা 82 কাজ। অ্যাকুরেট ব্রাশটা তো আসলে পাওয়া যায় না। হ্যাঁ ওইটাই, কোনো সমস্যা নেই আর। ব্রাশ চেঞ্জ করে প্রয়োজন যতটুকু ব্রাশটি করতে পারেন, বড় ছোট করতে পারেন, ঠিক আছে? ভাই ব্রাশ এটাই কপি করার একটা উপায় আছে ভাই। হুম, কি উপায় বলেন? এই যে যেটুকু ব্রাশটা আছে আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে গিয়ে ইমেজের বাইরেও কিছু ব্রাশ অন্যরকম আছে। চলে আসছে। হ্যাঁ, এখান থেকে দেখেন এই জায়গায় আমি ব্রাশ দিয়ে কি করব, মাস্ক করব, যাতে করে আমার যে অংশগুলো আছে বাইরের, এই অংশগুলো আপনার ব্রাশ দিয়ে কি হয়, আপনার রিমুভ হয়। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যদি এমনিতে ওই যে ইয়া দিয়ে ঘষা মাজা করেন, সেক্ষেত্রে আপনার জিনিসটা স্মুথ হয়ে যাবে। এই যে কি জিনিসটা বুঝাতে পারছি? জি স্যার। এটা দিয়ে যদি আপনি রিমুভ করেন, সেক্ষেত্রে আপনার প্রবলেমটা হবে না। কোথাও একটু বেশি রাখতে মনে চাইলে বেশি রাখতে পারেন, আবার কোথাও যদি আপনার বেশি চলে যায়, সেক্ষেত্রে এটা কি ব্যাক নিয়ে আসতে পারবেন, তাও প্রবলেম নাই। না এই এখান থেকে আমি ব্ল্যাক রেখে এখানে এসে যদি কি করি,
এগুলো আমি সরাসরি কি করে দিব, এখান থেকে সিলেকশন তৈরি করে এই জায়গায় এই পর্যন্ত সিলেকশন তৈরি করে দেন। ডিলিট। ডিলিট করা লাগবে না, এখান থেকে নর্মাল ব্রাশ নিয়ে জাস্ট একটু হালকা পাতলা ভাষা মধ্যে করে দেবেন, তাইলেই হবে। Remove হয়ে গেছে, ঠিক আছে। স্যার এটা রিমুভ করার সময় কি স্যার কিবোর্ডের কোনো কিছু চাপা লাগে? কোনটা এটা? না, এখানে এই যে মাস্কে রেখে আমার এখানে এই যে ব্রাশ টুল রেখে সফট ব্রাশ রাখছি, আর সিলেকশন যতটুকু করছি না, সিলেকশনের ভিতরে যতটুকু ছিল ততটুকুই আমার মাস্ক হয়েছে, এর বাইরে এটা মাস্ক হয় নাই। এখানে আমি যতটুকু সিলেকশন রাখবো ততটুকু আপনার মাস্ক হবে, এর বাইরে এটা মাস্ক হবে না। তবে হ্যাঁ, আপনি যদি শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দেন সিলেকশনটাকে, তখন কি আপনার সিলেকশনের ভিতরে যেটা আছে সেটা মাস্ক হবে না, বাইরে যেটা আছে সেটা কি হয়ে যাবে, আপনার মাস্ক হয়ে যাবে। এখন বাইরেটা নিচে যাবে। এখন আমি যদি এই শেপের সাথে কি করি, ইমেজ মাস্ক করি, সেক্ষেত্রে আমার এগুলা এই যে ব্রাশের যে একটা স্মুথনেস আছে সেই জিনিসটা কি হবে না, আপনার রিমুভ হবে না, বুঝছেন না? আপনি যদি এখান থেকে সফট ব্রাশ দিয়ে কি করেন, এই যে এখানে যে সফট ব্রাশটা আছে, এই সফট ব্রাশ দিয়ে আপনি যদি ট্রাই করেন, সেক্ষেত্রে আপনার এই জিনিসগুলো কি স্মুথলি আপনার রিমুভ হয়ে যাচ্ছে। তো আমার লাগবে হচ্ছে এইভাবে স্মুথ, মূলত এই যে স্মুথের যে একটা এই স্মুথনেস আছে সেই জিনিসটা আমার লাগবে, তাই না? জি স্যার। এখান থেকে আমার এই যে স্মুথনেসটা আমার জন্য ইউজ করব, একটু বেশি ইউজ করব, লাইটিং আসতে পারে। বুঝছেন নাকি বলছি? বুঝেন না এখন? জি স্যার, বুঝতে পারছি। স্যার সিলেকশন মাস্কের মধ্যে নাই, লেয়ারে। কিছু বলেন। আমি ওই যে ফ্রিল্যান্সারে সবাই যে কন্টেস্টে পার্টিসিপেট করেছে ওইটাতে আমিও করলাম, এখন সাবমিট করছি। যদি একটু ডিজাইনটা দেখতেন। আমি এই যে চ্যাট বক্সে লিংক দিয়ে দিছি, একটু যদি কি কি ভুল হয়েছে। সময় আছে, ভুলগুলো আমার থেকে নিজে নিজে বের করার চেষ্টা করুন, সেটাই বেটার হবে। নিজে নিজে বের করতে পারলে সেই জিনিসটা হচ্ছে নিজের ভুল নিজে বের করতে জানতে হবে। মানে একটা ডিজাইন করার পরে অনেকক্ষণ সেটা নিজে নিজে দেখতাম, আসলে এই জিনিসটা কিভাবে করা যাবে, কি আসার বিষয়। দেখলাম তো। আচ্ছা, বেশি ভাষা মজা করতে গেলে সমস্যা। যাই হোক, ওয়েল, তারপরে এখানে ইমেজটা মাস্ক করে দিবেন। হ্যাঁ, বুঝি নাই কি বলছেন। ওকে, এই ইমেজটা আপনারা যেটা করবেন, এখান থেকে আমি চলে টান দিক করে নতুন অলরেডি হয়ে গেছে, কন্ট্রোল টি দিবেন, এখান থেকে যতটুকু ছোট করা যায় ছোট করে দিবেন। এখান থেকে ছোট করতে হবে বেশি, এটার সাথে কি করে দিব, এই লেয়ারের সাথে এটাকে এখন আপনি চাইলে কি করতে পারেন,
এইখানে যদি ব্রাশ দিয়ে একটু কি করেন, এদিক সেদিক করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কোথায় কি হবে না হবে। ব্রাশ এটা ব্রাশটা দিয়ে দেন। সকল এই ব্রাশটা পুরো এখানে যেভাবে করার প্রয়োজন মনে হয় আর কি। স্যার স্মুথনেস কত রাখছেন? স্মুথনেস এখানে অপসিটি চাইলে আপনি কমায় বাড়ায় রাখতে পারেন, সমস্যা নেই। ব্রাশ চেঞ্জ করতে পারেন। বুঝছেন না? ইমেজ বসানোর পরেও আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। সফট ব্রাশ দিয়ে না করে সেটা কি করবেন, স্মুথ ব্রাশ দিয়েই এই অ্যাড রিমুভ করবেন, তাইলেই হবে। ফার্স্টে স্যার হার্ড করে নিব না স্যার, তারপরে স্মুথ? হ্যাঁ, ওয়েল। আর কিছু জানার আছে? এরপরে এখানে এগুলো দেখানোর প্রয়োজন ছিল, বাকি এগুলো এখন আসলে বলে দিচ্ছি, যেটা বলছি সেটাই। এখানে আপনার হবে কি, স্ট্রোক আর হচ্ছে স্ট্রোক হবে আর ড্রপ শ্যাডো। এটা দিলেই আপনার এই যে এই লুকটা চলে আসবে। আচ্ছা, তো আজকে আসলে দেখানোর মতো সময়ও নাই, আজানও দিয়ে দিচ্ছে। এরপর আমি নেক্সট ক্লাস অ্যাসাইনমেন্ট খুঁজে বের করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এখানে দেখেন এই জায়গায় সবকিছু বলা আছে। এটা কেন আপনার এই যে ভিজিবল অন ডেস্কটপ, এটা আপনার ডেস্কটপে দেখা যাবে। আর এটা আপনার ভিতরেরটা, এটা হচ্ছে আপনার মোবাইলে দেখা যাবে। বুঝছেন? তো এই যে এগুলো সবগুলো বলে দেওয়া আছে, সাইজ কত হবে না হবে। আপনার এটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার সাইজ, মানে নর্মালি প্রোফাইল পিকচার সাইজ কতটুকু দেখা যায়, এবং এটা হচ্ছে কাভার সাইজ। ল্যাপটপের অবশ্যই মাস্ট এটা খেয়াল রাখবেন। এবং কি অনেক সময় দেখবেন যে কি কোনো পেজে ঢুকলে অথবা কোনো গ্রুপে ঢুকলে এখানে কি একটা ইমেজ থাকে, ওই ইমেজের সাইজ কত হবে বা কি আসলে সেটা। এটা হচ্ছে আপনার লিঙ্ক ইমেজ। লিঙ্ক ইমেজ বুঝেন তো, যে কোনো একটা লিঙ্ক পেস্ট করলে যে ইমেজটা কি করে, শো করে, সেটাকে বলা হয় কি, লিঙ্ক ইমেজ। লিঙ্ক ইমেজের সাইজ কত এটা এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনার লিঙ্কডিনের, লিঙ্কডিন পোস্টের সাইজ কত, কভারের সাইজ কত, প্রোফাইল পিকচারের সাইজ কত, এই সবগুলো এখানে স্পষ্ট দেয়া আছে। এবং কি এখানে দেখেন মোবাইল ভিউ এরিয়া, এটা হচ্ছে আপনার মোবাইল ভিউ থাকবে। সো এমন ভাবে আপনার কন্টেন্ট বসাবেন যাতে করে আপনার মোবাইলেও দেখা যায় এবং কি ডেস্কটপেও দেখা যায়। সো এই যে এই মোবাইল এরিয়ার বাইরে কোনো ধরনের কি রাখবেন না, কন্টেন্ট রাখবেন না, বুঝছেন? এখানে ধরেন এই যে এই জায়গাটা হচ্ছে আপনার মোবাইলের ভিউ এরিয়া। সো এখানে আপনার মূল ডিজাইনটা এখানে থাকবে ভিতরে, বুঝছেন না? দুই পাশে নির্দিষ্ট পরিমাণ জায়গা কি রাখবেন, গ্যাপ রাখবেন। সো এই জিনিসগুলো দিচ্ছি, আপনারা এগুলো করে আনবেন। প্রয়োজনে নিজের প্রোফাইলের জন্য কি করবেন, একটা কভার ডিজাইন এখান থেকে সুন্দরভাবে করে নেবেন। এখানে আপনার ফেসবুকের কভার ডিজাইন লিখলে অনেক ধরনের কি আসবে, আপনার ফেসবুক কভার ডিজাইন আসবে। আমি যদি এখান থেকে সার্চ করি, পাবেন পার্সোনাল ফেসবুক কভার ডিজাইন লিখে আমি
521 পিএইচডি ফাইল আছে এটা। ব্রায়াটি সুন্দরভাবে কি করতে পারবেন, এই যে এরকম বানাইতে পারবেন। এটা হচ্ছে ওয়াটার কালার, এটা এগুলোকে বলা হয় কি ওয়াটার কালার ব্রাশ, ওয়াটার কালার, বুঝছেন? এগুলো কিন্তু আবার স্মুথ না। এখানে অনেক ধরনের কি আছে, এই যে ব্রাশ আছে, এগুলো হচ্ছে পেইন্ট ব্রাশ, এটাকে বলা হয় আপনার পেইন্ট ব্রাশ, এগুলো ওয়াটার কালার ব্রাশ। সো নিজের প্রোফাইলের জন্য চাইলে কি করতে পারেন, এখন কভার ডিজাইন বানাইতে পারেন। হ্যাঁ, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কভার ডিজাইন আছে। এটাও দিয়ে দিচ্ছি। হাই, বুঝছো তুমি? সাবিহা, দুষ্টামি করে না, দুষ্টামি করে না। তারিখ 27/01। স্যার আপনার লেখালেখির ক্ষেত্রে গুগল ট্রান্সলেটর ওটা কিভাবে আসে অটোমেটিক? গুগল ট্রান্সলেটর না, তো হচ্ছে আপনার বানান, মানে বানান স্পেলিং গুলো প্রুফ দেখার জন্য। গ্রামারলি অ্যাড করে এক্সটেনশন আছে গ্রামারলি। Right. Are you telling yourself? Of course. তো এখানে যে কোনো ধরনের যে কোনো জিনিস সার্চ করবেন এখানে পাবেন, এমনকি আপনার ফেসবুক কভার সাইজ বা আশা এই আদার যেগুলো আছে সেগুলো আপনি এতে দেখতে পারবেন। কভার ফাইলে আমি দিয়ে দেবো না। এখন যেগুলো দিচ্ছি এগুলো দিয়ে হবে, এগুলো থেকে একটা আইডিয়া পাবেন। পোস্ট করছি।
এখান থেকে 4 থেকে 5টা ডিজাইন করে আনবেন, ঠিক আছে? যে লিঙ্ক দুটো দিলাম। কি কইছি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। পারলে নিজের জন্য করে আনবেন, সমস্যা নেই। যে এরকম করে সুন্দর করে নিজের জন্য করে আনবেন, প্র্যাকটিসও হয়ে যাবে, নিজের কাবার ডিজাইন বানানো হয়ে যাবে। ঠিক আছে তাহলে, হ্যাঁ জি স্যার। এই